বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2:30টার দিকে জেলা জামায়াত ইসলামের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের থানার মোড় চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি রঘুনাথ বাজার, নিউ মার্কেট, খড়মপুর হয়ে কুয়ারপাড়ে মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রশিদুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 20 ফেব্রুয়ারি মামলার শুনানির দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তাছাড়া দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা এই মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়েছে, যে বিচারকরা রায় দিয়েছিলেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি আলহাজি নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির সাবেক বিতর্ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ ফারদিন হাসান হাসিব, শেরপুর জেলা জামায়াত ইসলামী সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শহর শাখা সভাপতি মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুদ প্রমুখ।